দেখো আজকের ভিডিওতে যেই কটা প্রশ্ন তোমাদের জন্য রেখেছি টপ লেভেলের সর্বসেরা লেভেলের রাখা আছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে 100% চ্যালেঞ্জ। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতেই হবে। তোমরা ভালো করে দেখো, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষাতে আসার মতন এবং এগুলি কিন্তু আসবে। তো তোমরা যেগুলো যেগুলো নিজেরা নিজেরা পারবে সেগুলো নিজে নিজে করে ফেলো। আমি তোমাদেরকে তো প্রত্যেকে বলি যে আলটিমেটলি এই যে ভিডিওর মানে বানানোর যে মূল উদ্দেশ্যটা হচ্ছে এটাই, যে তোমাদেরকে যে করে হোক যেভাবে হোক সঠিক তথ্য দিয়ে, সঠিক ইনফরমেশান দিয়ে, সঠিক অঙ্কগুলিকে দিয়ে তোমাদেরকে সাহায্য করা। এবং এই টাইপের প্রশ্নগুলি কিন্তু পরীক্ষাতে আসবে তোমাদের এই এক্সামে কিন্তু। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যেগুলো যেগুলো পারছো সেগুলো করে ফেলো, এবং যেগুলো পারবে না মনে হচ্ছে সেগুলো আমার শর্টকাট, সর্বসেরা শর্টকাট নিয়ম তোমরা শিখে নাও। আর ভিডিওর মাঝখানে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো তোমাদের কিন্তু অবশ্যই শুনতেই হবে, সেটা কিন্তু বাধ্যতামূলক। তাই চলো আর তোমাদের ভালো করে জিনিসগুলোকে সলভ করে দিই, এবং শর্টকাট নিয়ম তোমরা যেগুলো না পারছো সেগুলো আমার থেকে শিখে নাও খুব ভালোভাবে, এবং কিছু যে লজিক্যাল ফ্যাক্ট সেগুলো তোমাদের কিন্তু ভিডিওর মাঝখানে বলবো, সেগুলো তোমরা শিখতে পারবে। তো আলটিমেটলি তোমাদের হেল্পফুল ভিডিও হচ্ছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তোমাদের কিন্তু সমস্ত কিছু এই যে ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো প্রথম প্রশ্নটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, একটা যে একটি সংখ্যা ও তার বর্গের গড় যদি সংখ্যাটির 5 গুণের সমান হয় তবে সংখ্যাটি কিতনা হ্যায় হাম লোগোं को निकालना है। এবার দেখো একদম তোমাদের কিন্তু সহজ নিয়মটা শেখাবো, আমি কিন্তু কঠিন নিয়মের মধ্যে যাবই না, কারণ তোমাদের কিন্তু পরীক্ষা খাতায় বেশি স্কোর তোলার কিন্তু টার্গেটটা বেশি থাকে। আর আমিও জানি তোমাদের প্রত্যেকের যত বেশি স্কোর করতে হবে তত তোমাদের নিজেদের ভালো। একটি সংখ্যাকে এক্স ধরে নিচ্ছি। এবার তোমরা বলতে পারো যে আমাদের এক্স ওয়াই জেড ধরে অঙ্ক করতে অসুবিধা হয়। দেখো তোমাদের একাডেমিক ইয়ারের কথা ছাড়ো, সেসব স্যার ম্যাডাম কী শিখিয়েছে না শিখিয়েছে ওসব গল্প পুরনো পাঠ পাতা সেরে দাও। আজকের বর্তমানে দেশি নিয়মে তোমাদেরকে শেখাবো, এই এক্স ধরে বা এক্স ওয়াই জেড তোমার ইচ্ছা খুশি তুমি ভাবে অঙ্ক করতে পারবে। ঠিক আছে, তোমার নিজের নামের অক্ষরের প্রথম দিয়েও তুমি এই যে এটা লিখতে পারো, কিন্তু সে একাডেমিক ইয়ারের মতন এখানে শিখবে না, এখানে শিখবে দেশি নিয়মের শর্টকাট নিয়ম। ঠিক আছে, তো একটি সংখ্যা যেটা কিনা দেখতে পাচ্ছ এক্স ও তার বর্গের গড় বর্গ মানে কি, বর্গ মানে স্কোয়ার, মানে তার ডবল গুণ। ঠিক আছে, ও তার বর্গের গড় যদি মানে আচ্ছা তাহলে কি করতে পারো বলো তো। তার মানে একটা জিনিস আমি বুঝে গেলাম, তাহলে ওই সংখ্যাটা তো রইলই প্লাস ওই সংখ্যার বর্গের গড় মানে দুটো সংখ্যা টোটালে আসলো, তার মানে 2 দিয়ে ভাগ করলে গড় চলে আসলে, দুটো সংখ্যা যেহেতু গড়টা ওই সংখ্যাটির 5 গুণ, মানে সংখ্যাটা হচ্ছে কত বলো তো, সংখ্যাটার 5 গুণ মানে একবারে 5x লিখে দিতে পারি। ঠিক আছে, বুঝতেই তো পারছো, কত সিম্পল, সংখ্যাটির 5 গুণ। আমি মানে কি বলো তো, অঙ্কের ভাষা যেভাবে রয়েছে সেভাবে তোমাদেরকে বুঝিয়ে দিই, যাতে আলটিমেটলি তোমাদের কোথাও 1 ইঞ্চি বুঝতে কোথাও অসুবিধা যেন না হয়। তো এই হচ্ছে আলটিমেটলি আমরা জিনিসটা বুঝে নিতে পারলাম। এইবার তোমরা কিন্তু মজা পাবে কি, যে দেখতে পাচ্ছ এখানে সবসময় তোমাদের কিন্তু শর্টকাট শেখাবো, আমি কিন্তু বটকাটের মধ্যে যাবোই না, আমি কিন্তু সবসময় চেষ্টা করি দেশি নিয়মে শর্টকাট শেখানো। ঠিক আছে, তাহলে কোনাকুনি আমরা জানি। আর এইবার তোমাদেরকে একটা কথা বললি, তোমরা যারা কাটাকুটি না পারো, আমার শর্টকাট মানে কাটাকুটি ভিডিও বানানো আছে, সেগুলো একবার যদি দেখে নাও তাহলে এই সমস্ত কাটাকুটির নিয়ম আর জীবনে কোনোদিন তোমাদের অসুবিধা হবে না। তাহলে 5 দুগুণে 10x, 5 দুগুণে 10x সবসময় শর্টকাট নিয়ম মাথায় রাখবে। তাহলে কোনাকুনি গুণ সম্পর্ক মানে কি, এগুলি কেটে তো মানে 10x, আমরা একই জায়গায় জিনিসগুলোকে সলভ করে ফেলবো। এবার এই এক্স ওদিকে যাবে, বুঝতেই তো পারছো, এক্স ওদিকে সেম এক্স টাইটেল সেম হলে একমাত্র প্লাস মাইনাস হয়, আর এদিকের এক্স স্কোয়ারটা যেমন আছে পড়ে রইলো বাবা জীবনের। তাহলে ওদিকে যখন এই একটা এক্স ওদিকে প্লাস এক্স ওদিকে গিয়ে কি 9x হয়ে যাবে 10x এর থেকে মাইনাস গিয়ে, তাহলে এখানে একটা এক্স, এখানে দুটো এক্সের থেকে একটা এক্স কাটা গিয়ে এরকম, তাহলে এক্সের ভ্যালু হয়ে গেল কত, নয়। তাহলে মজা পেলে না বলো। তাহলে আসলো কি, আমরা কিন্তু একটা লাইনের মধ্যে কিন্তু আমরা শুধুমাত্র আনসারটা কিন্তু বের করে নেওয়ার মতন ক্ষমতা কিন্তু তৈরি করব। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম এক্সের ভ্যালু কত আমাদের 9। এই হচ্ছে অঙ্ক, একদম সিম্পল ওয়ে। জিনিসটা তোমরা যারা বুঝতে পারলে তো খুবই ভালো কথা, কারা বুঝে কমেন্ট বক্সে কমেন্ট করবে অবশ্যই। চলো আমরা সেকেন্ড পার্টটা দেখবো, আমরা প্রশ্নটা দেখব। এই অঙ্কগুলোকে সর্বসেরা শর্টকাট নিয়মে আমরা করবো কি করে, দেখো দেখতে পাচ্ছ এখানে 300 400 এর মধ্যবর্তী ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন, যাকে 6 9 বা 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তো এটাকে একদম সহজ নিয়মে কী করবে, সর্বসেরা সহজ নিয়মে করবে কি করে। দেখো আমি তোমাদেরকে উল্টোপাল্টা কোনো নিয়মে শেখাতে চাই না, একটাই কারণ পরীক্ষার খাতায় না সময় বাঁচাতে হয়। আলটিমেটলি আমি এটাও জানি, তোমাদের যদি হেল্পফুল করা যাবে, তোমাদের যদি ভালোভাবে উপকার করা যায়, আলটিমেটলি কিন্তু আমারই লাভ হবে। আমি চাইবো না কখনোই যে তোমাদের ক্ষতি করলে আমার ভালো হোক, এটা কখনোই কেউ চায় না, মানে আলটিমেটলি কেউ চায় না। আমি তো মানে আমার মানে ধর্মটাই এটা। তো এই হচ্ছে ব্যাপার, যে তোমরা যদি ভালো কিছু করতে পারো আলটিমেটলি আমার ভালো, আর আমি সেটাই চাচ্ছি তোমাদের যতটা হেল্পফুল করে দেওয়া যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 300 থেকে 400-র মধ্যে, তাই না। তাহলে এই যে 6 9 আর 15 কী করবে, একদম সিম্পল একটা নিয়ম, সেটা হচ্ছে তুমি লসাগু করো। জি, তুমি দেখতে পাচ্ছ 6 এদিকে 9 আর এদিকে 15, কোনো চিন্তা করবে না, এখানে একদম বিন্দাস। এখানে 3 দিয়ে আমরা কী করবো লসাগু বানাবো, মানে 2 আসছে, এখানে তোমাদের 3 আসছে, এখানে আমাদের 5 আসছে, দেখো আর যাবে না।
তাহলে একটাই উপায়, 5 দুগুণী 10, 30, 30, 30, 30, 3, 30, 90, তাহলে টোটাল গুণ করলে আমাদের 90 চলে আসলো। দেখো দেখে দেখে অ্যান্সার কীরকমভাবে দেখে দেখে অ্যান্সার। তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো এই 300 আর 400 মাঝখানে 9-এর আমাদের 9টাকে বারবার গুণ করো, তাহলে 9 কে 9 দুগুণে 8, 3 7 4 36, তাহলে 3 9 27 মানে 270, 270 তো 300 আর 400 মাঝখানে 9, তাহলে তাহলে কোন পর্যন্ত হবে, 4 9 36 মানে 360, এই যে 4 বার যখনই গুণ করলাম 90-এর সাথে যখনই 4 বার গুণ করলাম তাহলে 360 পর্যন্ত চলে গেল, কিন্তু 3-এর বেলা কিন্তু যায়নি, 5-এর বার 5 9 45 মানে 400-র উপরে চলে যাচ্ছে, তাহলে মানে এমন একটা সংখ্যা পেলাম যেটা কিনা 300 আর 400 মাঝখানে রয়েছে। কিন্তু অনেকে ভুল করে বাড়ির দিকে চলে আসবে, সেটা হচ্ছে কি বলো, 360 অ্যান্সার দিয়ে বাড়ির দিকে চলে আসবে। তার কারণ কি, যখনই দেখবে এই যে এটা চলে আসছে না 360 ভুল করে, অনেকের, সবাই বলছি না, কিছু তোমরা এই ভুলটা করে ফেলবে, আর আমি তোমাদেরকে সেই ভুলটা করতে দেবো না। তার কারণ হচ্ছে একটাই, দেখো ভাগশেষ 3 রয়েছে না, তাহলে এর মধ্যে 3 যুক্ত করে দিতে হবে, তবেই তো ভাগশেষ 3 থাকবে, নাহলে থাকবে কি করে, তাহলে 3 কি কিন্তু জুড়ে দেবে সব, এই ভুলটা কখনো করবে না, ঠিক আছে। তবেই কিন্তু 90 দিয়ে ভাগ করলে 3 কিন্তু এর মধ্যে অবশিষ্ট লাস্টে পড়ে থাকবে। বুঝতে পারলে, আমি তোমাদেরকে ক্লিয়ারলি কাট বলে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। দেখো অঙ্ক কিন্তু একদম সহজ, তোমাদের কিন্তু লজিকগুলো আমি কিন্তু বুঝিয়ে দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করি কি করি। তো এই হচ্ছে, চলো আমরা কিন্তু 1 থেকে 50 পর্যন্ত লিখতে কতগুলি আমাদের কি করতে হবে বলো তো, সংখ্যার প্রয়োজন পড়বে, আমাদের কিন্তু একদম সঠিকভাবে কিন্তু জিনিসটা আনতে হবে, ঠিক আছে। তো এটা আমরা একদম সঠিকভাবে আনবো কি করে, একদম তো বুঝতেই পারছো যে 1 থেকে 9 পর্যন্ত, এই যে 1 থেকে, এই জিনিসটা ভালো করে খেয়াল করে দেখো, তোমরা যদি ভালো করে জিনিসটা খেয়াল করো, এই 1 থেকে আমাদের 50 পর্যন্ত বললো, তাই না। তাহলে ভালো করে খেয়াল করো, 9 পর্যন্ত সব সিঙ্গেল সংখ্যা, 10 হচ্ছে ডবল, 10-এর থেকে ডবল যায়, তাই না। 11 থেকে আমরা কিন্তু এটা যদি ভালো করে খেয়াল করে দেখি 11 থেকে 50 পর্যন্ত 40টা সংখ্যা, 11 থেকে 50 পর্যন্ত 40টা সংখ্যা, এটা তো বুঝতেই পারছো, 50-এর থেকে 10 যদি বাদ দিয়ে দাও, 10 বাদ, তাহলে 40টা সংখ্যায় পড়ে থাকছে, তাহলে 40টা সংখ্যায় কিন্তু দুটো করে, দুটো ডিজিট দিয়ে মানে সংখ্যা দিয়ে না গঠিত, তাহলে এখানে কত, 80টা পাচ্ছ, এখানে এ তো সিম্পল জিনিস 80টা, কিন্তু এই যে 1 থেকে 9 পর্যন্ত 9টা পেলে, 9টা পরে এখানে কিন্তু দুটো, 9 10টা 11টা, তাহলে আরও 11 জুড়ে দাও, তাহলে আরও 11 জুড়ে দিলে তুমি দেখতে পাচ্ছ কি বলো তো, যে 91, 80 আর 11 কত, 91, মানে আমাদের 3 অপশানটি কিন্তু আমাদের সঠিক আছে। বুঝতে পারলে, একদম সিম্পলভাবে তোমরা এই জিনিসগুলোকে করে ফেলবে, এগুলো বেশি কঠিন অঙ্ক এটা ছিল না একদমই। দেখো এই জিনিসটা তোমাদের কিন্তু পরীক্ষায়, মানে যে কটা প্রশ্ন আছে পরীক্ষায় কিন্তু আসতে বাধ্য। দেখো সরল সুদে কটি, মানে সরল সুদে কটি মূলধন, মানে কিছু মূলধন, ঠিক আছে, কিছু মূলধন 3 বছরে, আচ্ছা এখানে একটু মিস্টেক আছে, মানে এক্সামিনার একটু ভুল করেছে, আমি এটা ঠিক করে দিচ্ছি তোমাদেরকে। সরল সুদে কিছু মূলধন 3 বছরের সুদে আসলে এত টাকা, আর হচ্ছে 6 বছরের সুদে, মানে এত টাকা আর কি, সুদে আসলে সুদের শতকরা পরিমাণটা কত, এটা আমাদের বের করতে হবে। একদম সিম্পল কাট সলিউশন যদি করো, তোমাদেরকে শিখিয়ে দিই যে বেশি টাকা লিখবে, মানে 6 বছরে বেশি লিখতে যাবে না তো, 7,800 টাকা। বুঝতে পারলে এবার এটা, আর 3 বছরে কত, 6,900 টাকা। এগুলোকে শুধুমাত্র সামান্যটা কাজ করবে, সেটা হচ্ছে বিয়োগ করবে। ছোটোবেলার মতন আমরা বিয়োগ করবো, 0 0 পাবো, এখানে 9 মানে মিলে গেল 9, এদিকে বিয়োগ করলে 3। বুঝতে পারছো কী ব্যাপারটা, তাহলে 3 বছরে 900 টাকা, 1 বছর তাহলে 3 দিয়ে কেটে দাও, 3 বছর, এক বছরে 300 টাকা করে পড়ে ভাগে, তাই না, এক বছরে 300 টাকা করে ভাগে পড়ছে, এইটুকু আমরা বুঝে নিতে পারছি। তাহলে যখন এতটা বুঝে নিতে পারলাম, তাহলে ভালো করে খেয়াল করে দেখো তো, এই যে দেখো অঙ্ক হচ্ছে এমন একটা জিনিস, তুমি যখন শিখে যাবে, লজিক যখন শিখে যাবে, তখন অটোমেটিক কিন্তু তুমি নিজেই কিন্তু অঙ্ক পারবে, তোমাকে কিন্তু শেখাতে হবে না তখন আর কাউকে। দেখো 3 বছর, এই যে 3 বছরের সুদটা কত, 900 টাকা আসলো না, কিন্তু এর মধ্যে সুদ, এই যে 3 বছরের সুদ আর আসল মিলে কিন্তু এখানটা আছে, ভালো করে খেয়াল করবে, কিন্তু সুদও আছে আসলও আছে, কিন্তু আমি আবার একটা জিনিস পেলাম, 3 বছরে 900 টাকা সুদ, তাহলে এই যে সুদ প্লাস আসলের থেকে 3 বছরের যে সুদটা 900 টাকা যদি বাদ দিয়ে দাও, তাহলে 6,900 টাকার থেকে যে 3 বছরের যে সুদটা 900 টাকা যদি বাদ দিয়ে দাও, 900 টাকা যদি বাদ দিয়ে, তাহলে 6,000 টাকা কী হচ্ছে, আসল হচ্ছে না বলো তুমি। 6,900 থেকে যদি আমরা 900 বাদ দিয়ে দিই, তাহলে 6,000 কী হচ্ছে আমাদের আসল হয়ে গেল। এইবার এই যে 6,000 আসল যে হয়ে গেল, কিন্তু প্রতি বছরে যেটা সুদ আসবে সেটা হিসেবেই ধরা হয় সবসময়, ঠিক আছে। এই যে 300 টাকা আমি তার জন্য আগে বের করে নিলাম, মনে আছে, তাহলে এক বছরে কত, 300 টাকা, এক বছরে 300 টাকা, কিন্তু 100-এ কত আমাদের কিন্তু বের করতে হবে, 100-এ কত, তাহলে দুটো শূন্য এই শূন্য শূন্য আউট করো, 6 দিয়ে 30কে কাটলে হচ্ছে 5% আমাদের কিন্তু অ্যান্সার, মানে হচ্ছে দেখতে পাচ্ছ যে 4 অপশানটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে, এইভাবে কিন্তু তোমরা কিন্তু মজা করে অঙ্কগুলো করতে পারবে। আর আমার মতে, মানে আমার অনুযায়ী কিন্তু সবথেকে অঙ্ক, আমার একটা জিনিস বলতে ইচ্ছা করে, সেটা হচ্ছে যে অঙ্ক কিন্তু গেমের থেকেও কিন্তু ভালো লাগা জিনিস, ঠিক আছে। দেখো এইটা দেখতে মনে হচ্ছে বিরাট কিছু, আলটিমেটলি এটার মধ্যে কিচ্ছুটি নেই মনে হচ্ছে আমার। দেখো এ ও বি এক ব্যবসা শুরু করলো, খুব ভালো কথা। আরও একটা জিনিস খেয়াল করবে, যে অঙ্ক করা আর অঙ্ক বোঝানো কিন্তু অনেকটা টাফ ব্যাপার। তারা, মানে দেখো আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী বলছি, আমার তো তাই, সবার, মানে আশা করি ভুল বলছি না।
দেখো মানে দীর্ঘদিনের অভিজ্ঞতা ছাড়া কিন্তু কখনোই সম্ভব নয় এগুলো। মেন কথা হচ্ছে কি বলো তো, মেন কথা হচ্ছে এটাই যে যেহেতু আমি দীর্ঘদিন ধরে তোমাদেরকে পড়াচ্ছি, সেই কারণের জন্য অফলাইনে পড়াই, অনলাইনে পড়াই। আর এটাও ঠিক যে ধরো এখানে তোমাদের এক-একটা চ্যাপ্টার থেকে এক-একটা প্রশ্ন চলে আসছে এখানে। তোমরা যদি চ্যাপ্টারটাকে ভালো করে শিখতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবেই। তাহলে কিন্তু একদম মানে তোমাদের সাথে তোমাদেরকে কিন্তু একদম সঠিক নিয়মে সমস্ত চ্যাপ্টার কিন্তু শেখানোর কিন্তু ব্যবস্থা আছে। তো যাই হোক, তোমরা যাদের যোগ্য মানে তোমরা যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করতে পারো। এ বি ব্যবসা শুরু করলো, এ বি আচ্ছা চলো এ বি লিখবো আমরা এখানে। এ কে লিখবো আর আমরা বি কে লিখলাম। তাহলে একটা সিম্পল কাট সলিউশন করো এখানে। কি করবে? একদম যদি বুদ্ধি দিয়ে করো, একদম যদি বুদ্ধি দিয়ে করো, তুমি ভালো করে খেয়াল করতে পারছো এখানে একদম ডাইরেক্ট করে দাও না হলো অনুপাত, ওই যে মূলধনের অনুপাত। আমরা সবসময় জানি মূলধন ইন্টু, এই সূত্র সবসময় মনে রাখবে, আমি তো সব শিখিয়ে দিয়েছি চ্যাপ্টারে। মূলধন ইন্টু সময় ইকুয়াল টু সবসময় লাভ্যাংশ হয়, সব সময়ের জন্য, এনি টাইম এনিওয়্যার, সমস্ত জায়গায় এক রুলস, তোমার একটা সিম্পল রুলস মনে রাখবে। পৃথিবীর যত অঙ্ক আছে, যত কঠিন টাফ মানে যা খুশি তোমার মনে হয় সব কটা উঠে যাবে। 100% না, 100 এর যত খুশি পার্সেন্ট লাগিয়ে নিতে পারো, তোমাদের কিন্তু অঙ্ক হবেই হবে। তো এই হচ্ছে আমাদের মেন যে বিষয়টা। এইবার আমরা একটা শর্টকাট টেকনিক শিখবো। কি শিখবো? এখানে দেখো, আমাকে দেখো একটা কথা আমি তোমাদেরকে বলি, অনেকে হয়তো তোমরা অবশ্যই জানো বা বোঝো, এইটুকু তোমাদের যে ইয়েটা আছে, মানে যে ম্যাচুরিটি ফিলটা অবশ্যই আছে। মানে দেখো, বোঝাতে গেলে কিন্তু সময় তো লাগবে, বুঝতেই তো পারছো। আমি তো এখানে আমার পারফরমেন্স দেখাতে আসিনি। হ্যাঁ, আমার পারফরমেন্স তো দেখানোর সাথে সাথে তোমাকে বোঝাতেও হচ্ছে, তাই সময় তো কিছু খাবে, কিছু করারও থাকে না সেখানে। কিন্তু অনেকে ভাবো যে এমা এত সময় লাগছে এই কটা অঙ্ক বোঝাতে, কিন্তু তুমি তো নিজে বোঝো যে এখানে আমাকে বোঝাতে হচ্ছে, আমি তো করে যাচ্ছি। আমি যদি করে তাড়াতাড়ি করে চলি তাহলে কত সময় লাগবে? 5-10 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, তোমরা নিজেরা বোঝো জিনিসটা। তো যাই হোক, এইবার তাদের যে মূলধনের অনুপাত এগুলো, তাহলে অনুপাত এটা মূলধনের অনুপাত, তাহলে এই অনুপাতটাকে তুমি যদি রাউন্ড ফিগারে নিয়ে আসো তাহলে আরও একটু ভালো হয়। কীভাবে হবে দেখো, তুমি এই যে 3 আর 4 এর লসাগু 12, তাহলে 12 দিয়ে গুণ করো না, উপরে তাহলে 12 বসিয়ে দাও। উপরে কত? 12 বসিয়ে দাও, তাহলে সব থেকে এখানে কিন্তু বেটার হবে। তাহলে 1 তো আছে, 2 বসিয়ে দাও সাইডে, 1 আছে 2 বসিয়ে দাও। এই 3 দিয়ে 12কে কাটলো 4 আসবে এখানে, এই সাইডে 4 দিয়ে এটা কাটলে 3 হবে। আমি যদি তোমাদের শর্টকাটে বলতাম তাহলে কোনাকুনি সাইড সরিয়ে দিলে অ্যাকচুয়ালি হয়ে যায়। ঠিক আছে? মানে 4 এর ভ্যালু 4, মানে রাউন্ড ফিগার চলে আসলো, আর এটা বি হচ্ছে 3। এইবার দেখো আরও মজা পাবে তোমরা এখানে, যে ব্যবসা দেখানোর জন্য, আচ্ছা ব্যবসা দেখাশোনার জন্য বিকে কিন্তু 30% দিয়ে দেওয়া হয়। তাহলে বিকে 30% টোটাল লাভের থেকে দিয়ে দেওয়া হলো, লাভ্যাংশ থেকে। তাহলে বাকিটা মূলধনের অনুপাতেই, এই যে মূলধন যে সেই অনুপাতে আর কি ভাগাভাগি হয়ে যায়। তো বছরের শেষে, মানে বছরের শেষে এত টাকা যদি মানে অ্যাকচুয়ালি লাভ হয়েছে, সেখানে এ কত টাকা পাবে আমাদের হিসাব করে একদম মানে শান্ত মাথায় হিসাব করে আমাদের বের করে আনতে হবে। দেখো তুমি একটা জিনিস ভালো করে, সময় 1 বছর যেহেতু বলেছে, 1 এর সাথে গুণ করলে এখানে ফালতু খাটাখাটনি করে কোনো লাভ নেই। আল্টিমেটলি এটা হবে, মানে তোমাদেরকে যদি ডিটেইলসে বলি তো এত কিছু তো করতে হবে না। মেনলি হচ্ছে 1 বছর, তাহলে 1 দিয়ে গুণ করলে আল্টিমেটলি এটাও 4, আল্টিমেটলি 3, মানে সেম জিনিসই অ্যাকচুয়ালি থাকে। লাভ্যাংশের যে অনুপাতগুলো, এর লাভ্যাংশের অনুপাত হচ্ছে 4, বি এর লাভ্যাংশ অনুপাত হচ্ছে 3। তো সবই ডিটেইলিংয়ে করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমার আল্টিমেটলি কাজই তো তোমাদেরকে সঠিকভাবে বোঝানো আর শর্টকাট ট্রিক্স শিখিয়ে দেওয়া। তো এইবার দেখো এখানে একটা মজাদার জিনিস, টোটাল তো 20,000 টাকা। টোটাল এখানে তুমি দেখতে পাচ্ছ 20,000 টাকা আছে। 20,000 টাকার মধ্যে 30% টাকা কিন্তু বিকে দিয়ে দিল, যেহেতু বি দেখাশোনা করেছে। 30% যদি চলে যায় 20,000 টাকাতে, তাহলে 70% টাকা পড়ে থাকবে, যেটা কিনা আ আ এখনো পড়ে আছে। এইবার দেখো এর লাভ্যাংশের অনুপাত কত? এ টোটাল 7 এর মধ্যে, এই টোটাল দুজনে মিলে 7 না, 7 এর মধ্যে কত? 4। তাহলে টোটাল 7 এর মধ্যে 4 এর অংশটা কত? তো আমরা একবারে ক্যালকুলেশন করব। একে বলে অ্যাডভান্স নিয়মে ক্যালকুলেশন করা। তোমরা যারা পারো তারা তো কোনো সমস্যাই নেই, আমরা তো ঝমাঝম করে ফেলতে পারবে। 7 কেটে মানে একটা শূন্য আছে কিন্তু, মনে রাখবে কিন্তু, হ্যাঁ? তাহলে যে 4 দুগুণী কত? 8, 4 দ্বিগুণী কত? 8। আর তুমি দেখো এখানে 3টে শূন্য, এখানে 2টো শূন্য, এখানে একটা শূন্য, তাহলে টোটাল 1 2 3টে শূন্য বসে গেল। তার মানে 8,000 কিন্তু এ টাকাটা পাবে। এ কিন্তু মানে 8,000 টাকা পাবে। বুঝতে পারছো? যেটা পড়ে থাকার থেকেও 8,000 টাকা পাবে কিন্তু আমাদের এ বলে যিনি, তিনি। ক্লিয়ার কাট সব কিছু বলে দিলাম তোমাদের। তাছাড়া তোমরা যদি চ্যাপ্টার অনুযায়ী শিখতে চাও শিখবে, আমার কোনো অসুবিধা নেই, আমি তো তোমাদেরকে বলেই দিই। চ্যাপ্টার শিখলে একদম সব ধরে একদম সিস্টেম ওয়াইজ একটা শিখতে পারবে, এই আর কি। চলো, আর চ্যাপ্টার না শিখলে তোমার কোনো কাজই হবে না, সত্যি কথা বলতে। ঠিক আছে? প্রথমে তোমাকে ছাড়তে হবে, হাঁটা শিখলেই তুমি যেখানে খুশি সেখানে যেতে পারবে। আর তুমি যদি হাঁটাই না শেখো তাহলে যাবে কী করে? অঙ্ক পারবে না তো। এক সময় একটা প্রশ্ন আসবে তখন পারবে না তোমার। তার জন্য তো প্রত্যেকটা অধ্যায় ভালো করে শিখতে হয়। চলো, একটি এক্সপ্রেস বাসের থেকে একটা ট্রেনের গতিবেগ 30% বেশি। চলো আমরা একদম সহজ নিয়মে জিনিসটাকে শিখে নিই। একটা এক্সপ্রেস বাস লিখলাম, আর একটা ট্রেন, টিতে ট্রেন লিখলাম। আমরা শর্টকাট সবসময় তোমাদেরকে শর্টকাট বলি। 30% বেশি কার? ট্রেনের গতিবেগ। তাহলে ট্রেন বাস যদি 100 হয়, 30% বেশি মানে 130। ক্লিয়ার কাট বলে দিচ্ছি। এবার তুমি একটা কাজ করো, রেশিও তো বানাতে পারো। রেশিও তুমি আরামসে বানাতে পারো, 0 0 তুমি কেটে দিতে 4 কাটতে পারো। মানে এক্সপ্রেস বাস যদি 10 হয়,
আর হচ্ছে কি তোমার ট্রেন হচ্ছে 13 গতিবেগ। এবার একটা জিনিস মজাদার বিষয়, তোমরা এখন খুব ভালো একটা জিনিস শিখতে পারবে, সেটা হচ্ছে যে রাস্তা যেতে বাসের মানে সময় লাগে, এটা কিন্তু দেখেছো এক্সামিনাররা কিছু কিছু জায়গায় একটু ভুল করে, কিছু করার নাই, বুঝতে পারছো, বলে তো ম্যানেজ করে নিতে হবে আমাদের প্রত্যেকেরই। সময় লাগে 4 ঘন্টা 20 মিনিট। 4 ঘন্টাটাকে আমি মিনিটে প্রকাশ করে নিই, আমরা জানি 60 মিনিটই কী হয়, 1 ঘন্টা হয়। তাহলে 4 6 24 মানে 240 মিনিট, 4 ঘন্টা মানে 240 মিনিট, আর এদিকে হচ্ছে 20, তাহলে 260 মিনিট। তাহলে 260 কে গেল বাস। তাহলে তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো যে আমরা সবসময় জানি একটা জিনিস কি বলতো, যে এই যে গতিবেগের সাথে সময় গুণ করলে দূরত্ব বেরিয়ে আসে। তাহলে এটা তো আমাদের কি রয়েছে, গতিবেগ তো রয়েছেই, তার সাথে আমরা কি করব, তার সাথে আমরা শর্টকাট খেলবো, সবসময় শর্টকাট খেলবো। তার সাথে আমরা 260 মিনিটকে গুণ করে দিলাম। এবার সেই রাস্তায় কত সময় লাগবে ট্রেনে যেতে, তাহলে ভাগ করে দাও না, অসুবিধা কি, 13 দিয়ে ভাগ হবে এখানে। দেখো আমি সবসময় না এইভাবেই তোমাদের শেখানোর চেষ্টা করি, যাতে তোমরা না খুব সহজভাবে শিখতে পারো। তাহলে 26 দুগুণি 13 দুগুণি কত, 26 মানে 20, মানে 200 মিনিট। এই যে শূন্য, এই যে শূন্য একটা শূন্য, তাহলে 200 মিনিট হয়ে গেল। তাহলে 200 মিনিট মানে কি, 60 দিয়ে ভাগ করো, তাহলে 60 দিয়ে যদি ভাগ করো তাহলে 318 মানে 180, 180 মানে 3 ঘন্টা, আরও 20 মিনিট পরে থাকতে, তাহলে 3 ঘন্টা কত 20 মিনিট কিন্তু আমরা পেয়ে গেলাম। 3 ঘন্টা কত 20 মিনিট কিন্তু আমরা, এই দেখো মুখে মুখে ক্যালকুলেশন, 3 ঘন্টা 20 মিনিট মানে এই অপশানটা, এক অপশানটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারছো তো, এইভাবেই তোমরা কিন্তু পরীক্ষা খাতা মুখে মুখে করবে, তোমাদের তো আমি বলে দিচ্ছি, বুঝতেও পারছো, অসুবিধাও থাকছে না। এইবার তোমাদের কি একটা মজাদার অঙ্ক শেখাবো আছে, সেটা কি, আজ বরুণের কি জন্মদিন, মানে বার্থডে, হ্যাপি বার্থডে বরুণ। তো তোমাদের নাম যদি কারো বরুণ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই হ্যাপি বার্থডে এনজয় করতে পারো। আজ থেকে 12 বছর আগে তার যা বয়স ছিল তার ঠিক দ্বিগুণ বয়স হবে আজ থেকে 1 বছর পরে, বরুণের বর্তমান বয়স কত আমাদের বের করতে হবে। দেখো এটা হচ্ছে গিয়ে সবথেকে সহজ নিয়মে তোমাদের কিন্তু শেখাবো। সবথেকে সহজ নিয়ম তোমরা কী করে বুঝতে পারবে, বরুণের এখন বর্তমান রিসেন্ট আবি, এতে মানে আবি ইসিবাক, ওর বয়স, বরুণের বয়স তুমি ধরো না বি ধরো, আমরা এক্স বারবার আর ধরতে চাচ্ছি না, ভালো লাগছে না। এবার বি, বরুণের বয়স বি ধরলাম। তাহলে আজ থেকে 12 বছর আগে, তাহলে আজ থেকে 12 বছর, তাহলে মাইনাস করে দাও, বি বরুণের যা বয়স বর্তমানে, বরুণের বি মানে বরুণের বর্তমান বয়সটাই, তার থেকে তুমি কি করো 12কে মাইনাস করে দাও, তাহলে বরুণের 12 বছর মাইনাস হয়ে গেল তার জীবন থেকে। খুব ভালো কথা, খুব ভালোটি কথা। এবার বরুণের যা বয়স তার থেকে যদি তুমি 1 বছর পর, মানে পর হলে যুক্ত করে দিতে হয়, তাই না, যা বয়সটা হলো, এই যে বরুণের বয়স বর্তমানে এটা, এই যে বরুণের বর্তমান বয়সটা এটাই বি, ঠিক আছে, আমরা এক্স ওয়াই আর জেড ধরলাম না, ঠিক আছে, বরুণকে বরুণই রাখলাম। তার থেকে 12 বছর আগে মানে বিয়োগ করে দিতে হবে। আমি যদি আগে চলে যাই, আমার মানে কি বলে অতীতে যেতে চাই, তাহলে 12 বছর মাইনাস করে দিতে হচ্ছে। এইবার তুমি দেখো ভালো করে, খুব ভালো করে খেয়াল করে দেখো, আবার কি বলছে, যে বরুণের আজকের ডেট থেকে, আজকের যে বছর থেকে, আজকের দিন থেকে তাকে যদি পরের বছর নিয়ে যাওয়া হয় তাহলে 1 বছর বেড়ে যাবে। তবে যাটা হলো সেটা হচ্ছে গিয়ে দ্বিগুণ বয়স, এটার মানে এই যে বয়সটার দ্বিগুণ বয়স হলো, এটা এই বয়সের দ্বিগুণ বয়স অবশ্যই তো হবেই। তাহলে আমরা যদি সমান ইকুয়াল ভ্যালু করতে চাই তাহলে গুণটা এর সাথে দেবো। বুঝতে পারছো, তোমাদের সব বুঝিয়ে বুঝিয়ে বলছি। তাহলে 2b, এইবার দেখো একটা মজা পাবে এখানে। তাহলে 2b হচ্ছে, দেখো সবসময় আমি তোমাদেরকে ওয়ান ক্যালকুলেশন দেখাই, তাহলে এই বিটা এদিকে আসবে, এখানে তো প্লাস 2b না, ভালো করে খেয়াল করতে, এই একটা বি এদিকে এসে অনলি একটা বি হয়ে যাবে, তাহলে 2b থেকে একটা বি গেলে কত, একটা বি থাকে পরে, ভালো কথা। 2 দিয়ে এটারে আবার গুণ, 2 দিয়ে এটা গুণ, 12 দুগুণে 24, 12 দুগুণে কত 24, 24টা যখন এদিকে চলে আসবে, 24টা যখন -24 যখন এদিকে চলে আসবে, মাইনাস না, এই যে মাইনাস না, মাইনাস গুণ 12 দুগুণে 24, তোমরা তো বুঝতে পারো, এগুলো ক্যালকুলেশন তো তোমাদের শেখানোর, তো আশা করি বুঝতে পারো। তাহলে 24 আর এদিকে এসে এখানে 1 জুড়ে যাবে, তাহলে 25 হয়ে গেল। তাহলে বরুণের বর্তমান বয়সটাই তো আমরা বি ধরেছিলাম, সেটা আমাদের বেরিয়ে গেল 25 বছর, মানে 3 অপশানটা আমাদের সঠিক আছে। এইভাবে পরীক্ষা খাতা করবে কিন্তু, ঠিক আছে, তবেই কিন্তু তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবে, আর বেশি বেশি স্কোর বানাতে পারবে, 2-3 বার দেখো রিভাইসও দিতে পারবে, ঠিক আছে। তো আমরা দেখব এরপরে 8এর দাগেরটা খুব ভালো করে শিখে নেবো। এখানে দেখো, এখানে আমরা কী করতে, একটি দ্রব্য এত টাকায় বিক্রি করে এক ব্যক্তির ক্ষতি হয়, মানে বুঝতে পারছো, আমরা 20% ক্ষতি হয়ে গেলো। ওই দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে দ্রব্যটি ব্যক্তিটির লাভ হবে 20%, মানে তোমাদের বলো একটা লাইন লাগবে না, তার থেকেও সহজভাবে এই অঙ্কগুলো করতে পারবে। শুধু একটা মাথায় রাখতে হবে, তোমাদেরকে তো সব শিখিয়ে দিয়েছি, তোমরা তো অনেকেই বোঝো না বিষয়গুলো, অনেকে সন্দেহ মনে করো, ভাবে আমি বলি কি সন্দেহ মনে করি, একটা বিগ প্রবলেম, জানি না কবে বুঝতে পারবে তোমরা, যারা বেশি মানে অ্যাকচুয়ালি কী বলো তো, বেশি মানে ভাবতে যাবে না, কোনো জিনিস বেশি ভাবতে গেলে সমস্যা হয়ে যাবে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এসপি মানে সেল প্রাইস, কত দিয়ে বিক্রি করবো বলো তো, 480 টাকায় আমরা কী করে বিক্রি করবো, ভালো কথা। কিন্তু বিক্রি করে আমি দেখতে পাচ্ছি আমার ক্ষতি হলো 20%, তাহলে আমি এসপি থেকে সিপি যাওয়ার সাথে দুটোই কক্ষ, এসপি থেকে সিপি যেতে হবে। সিপিতে যেতে গেলে উপরে 100, একদম চোখ কান বন্ধ করে, একদম 5টা ইন্দ্রিয় বন্ধ করে তুমি এখানে লিখে দেবে, সেটা হচ্ছে কি 100।
এবার যে তোমার লাভ হচ্ছে না লস হচ্ছে, 20% লস হচ্ছে, মানে ক্ষতি হচ্ছে, মানে 100 সাথে মাইনাস হয়ে যাবে। আবার তোমাকে কী করতে বলছে বলো তো, দ্রব্যটি আবার বিক্রি করতে বলছে। বিক্রি করতে বলছে মানে এসপিতে যেতে বলছে, মানে সেল প্রাইসে যেতে বলছে। তোমাকে বিক্রয় মূল্যে যেতে গেলে সবসময় নিচে 100, এবার উপরে প্লাস মাইনাস, মানে যদি তোমার এখানে লাভ হয় তাহলে তুমি উপরে প্লাস দিয়ে দেবে, যদি লস হয় তাহলে মাইনাস করবে। যেহেতু লাভ হচ্ছে এখানে 20%, তাহলে যদি 120 দেবো না। আমার না অঙ্ক বোঝাতে একদম অসুবিধা হয় না, কারণ আমি দীর্ঘ 4-5-7 বছর থেকে বোঝাচ্ছি, তো আমার কোনো প্রেশার হয় না এখানে। এইবার দেখো 100 আমার কেটে গেল, খুব খুব ভালো কথা। এখানে 0 0 আমরা কেটে দিলাম, এখানে 5 5 5 6 6 8 48, 6 বারে কেটে হয়ে গেল। 6 এর সাথে 12 গুণ করলে 6 12 কত 72, মানে 720 হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে বুঝতে পারলে কি যে 720 টাকায় কিন্তু বিক্রি করতে হবে, বুঝতে পারলে? এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, আমরা এখান থেকে চলে আসবো না। দেখো এই যে অঙ্কগুলি তোমাদের কিন্তু সঠিকভাবে সঠিক নিয়মে কিন্তু করতে হবে। দেখো ABC একটি কোম্পানির 3 অংশীদার, খুব ভালো কথা। একটি নির্দিষ্ট বছরে এ লাভের 1/3 পায়, বি পায় 1/4 ও সি পায় অবশিষ্টের এত টাকা, তাহলে এ মোট কত টাকা পাবে? একদম সহজে দেখাবো। চলো তোমাদের কথা যখন দিচ্ছি সহজে দেখাবো, তাহলে সহজেই তোমাদেরকে দেখাবো। দেখো এ বলে একজন, বি বলে একজন, সি বলে একজন, ভালো কথা, খুব মানে ক্লোজ ফ্রেন্ড, একসাথে ব্যবসা শুরু করেছে, করাও ভালো, কিন্তু লাস্টে আবার যেন গন্ডগোল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তার জন্য সমস্ত কিছু যাই করবে, যতই বন্ধু হোক না কেন, তোমরা যদি ইন ফিউচার কোনো এরকম বন্ধুদের সাথে মানে আর কি এরকম সম্পর্ক তৈরি করে ব্যবসা শুরু করতে, অবশ্যই যাই করবে না কেন মুখের কথা না, কাগজ কলমে খাতা পেনে মানে সই স্বাক্ষর করে করবে। কোনো বন্ধু খুব ভালো কথা, কিন্তু কাজের জায়গায় যেন একদম কাগজপত্র দিয়ে হয়। তো যাই হোক, এবার আমরা আসবো আমাদের মানে আসল যে রিয়ালিটিতে আসবো। তাহলে ABC 3টে বন্ধু, খুব ভালো কথা, একসাথে ব্যবসা শুরু করেছে। কিন্তু দেখো এখানে একটা বিশাল মজাদার জিনিস, মজা পাবে, যে একটি নির্দিষ্ট বছরে এই লাভের 1/3 পায়। তাহলে লাভের অংশ বলে দিয়েছে, টেনশন নেওয়ার কোনো দরকারই নেই। তাহলে 1/3 মানে 1/3 অংশ পায়, বি পায় 1/4 এটা বলে দেওয়া আছে, মানে 1/4 অংশ পায়। তাহলে বাদ বাকিটাকে তাহলে সি পায়। তাহলে বাদ বাকি সি কতটা পায় সেটা কি করে বুঝবে তুমি? এখনই বুঝতে হবে, তোমাদের সে টেকনিক শিখিয়ে দিচ্ছি। এই দুটো, এরা দুজন যা পাচ্ছে তার বাদবাকি অংশটা এ পাচ্ছে, তাহলে কী করে বুঝবা? এইখানে তুমি দেখো এই লসগু আর কত 12 আসবে। এগুলি তো মজাদার বিষয় না? তাহলে 3 গুণ 4, তোমাদের অনেক কিছু শেখাবো। তাহলে আমরা এগুলো তো পারো নাকি? এই যে 3 3 মিলে গেল, তাহলে 4 কে 4, তাহলে 4 বসলো। এটা যোগ করে দিচ্ছি আর কি, বুঝতে পারলো? এরা দুজন কত আসছে সেটা না জানলে হবে কী করে? আর এখানে 4 4 মিলে গেল 3, এগুলো তো মানে বলে দিই, তোমাদের অনেকে একটু উইক আছো না, তার জন্য বলি, নাহলে বলার কি দরকার বলো? তাহলে উপরে হলো 4 আর 3 7, আর হচ্ছে 12 নিচে। তাহলে এইখানেই তোমার হচ্ছে আসল রহস্যটা আছে। টোটালের নিচের অংশ সবসময় টোটাল অংশ বা মোট অংশ বা আসল অংশ বা প্রিন্সিপাল, যাই বলো তুমি, যেখানে যাই খুশি বলতে পারো। এই যে আসলটার মধ্যে 7 অংশ কিন্তু এরা দুজন পেয়ে গেল, মানে 12-র মধ্যে এই 7 অংশটা এ আর বি পেয়ে গেল। তাহলে 12-র মধ্যে এখনও 5 অংশ যেটা পড়ে আছে, মানে এই যে 12-র মধ্যে যে এখনও 5 অংশ পড়ে আছে, সেটা কে পেলো? এই যে বাবা জীবন পেলো, বুঝতে পারলে? মানে সি পেলো। এইবার যখন এত কিছুই বুঝে গেলে, তাহলে তো অঙ্ক আর কিছুই রইল না। এইবারই তো আসল, সি পায় অবশিষ্টের এত অংশ, মানে রিয়াল ভ্যালু বলে দেওয়া আছে, সি এর রিয়াল ভ্যালু বলে দেওয়া আছে, সি এর রিয়াল ভ্যালু হলো 5। এখন কিন্তু আর ভুল করবে না। এখন আমরা বুঝে নিলাম, দেখো এই কনসেপ্টটা শিখিয়ে দিই আবার সুন্দর করে তোমাদের। এর টোটাল তো দেখো 12, টোটাল হচ্ছে দেখো 12, বুঝতেই পারছো, লসাগু যেটা আসবে সেটা 12, সেটা হচ্ছে আসল। তাহলে 12-র মধ্যে এ পেলো 4, বি পেলো হচ্ছে কি আমাদের কত 3, আর সি পেলো কত 5। তাহলে দেখো 12 মিলছে কিনা খেয়াল করে দেখো। এই জিনিসগুলো না অনেকে গুলিয়ে ফেলো, তখন হয়ে যায় গন্ডগোল। আর আমি চাই না তোমাদের মধ্যে কোনো গন্ডগোল আসুক। 4 3 7 আর 5 কত 12, দেখো 12 মিলে গেল কিনা বলো? এই জিনিসগুলো ভালো করে খেয়াল করবে, ঠিক আছে? এরা দুজনে মিলে 7 আর কি। সেই হিসাবে তোমাদের সব তো ডিটেলস করে দিচ্ছি। দেখো আমি অঙ্কের যেহেতু দীর্ঘদিন থেকে আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি বলে আমি এর নাড়ি নক্ষত্র সব বুঝি, যে কোনটার থেকে কী বোঝালে তোমরা ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তার মানে এই যে, তার মানে বুঝতে পারছি, এ পাচ্ছে 4, বি পাচ্ছে 3, সি পাচ্ছে 5। তাহলে 5 হচ্ছে অনুপাতের ভ্যালু বা অংশের ভ্যালু। তাহলে 5 মানে তার রিয়াল ভ্যালু হচ্ছে 5, মানে তো সি, 5-এর এই রেশিওটাই তো সি বা অংশটাই সি। তাহলে 5-এর রিয়াল ভ্যালু হচ্ছে 5000। এই 5-এর রিয়াল ভ্যালু, এই 5-এর যে রিয়াল ভ্যালু সেটা হচ্ছে 5000, বুঝতে পারলে কি? এবার বলছে এ মোট কতটা, এ কত, এ 4 না? তাহলে 4-এর রিয়াল ভ্যালু কিতনা হ্যাঁ হাম লোগোं को निकालना है। তো আরামসে বুঝতে পেরে গেছো। তাহলে 5-এ 5-এ কেটে গেল, 3টে শূন্য 4-এর পাশে বসিয়ে দেবা, মানে 4000 হয়ে গেল আমাদের কি একটা সুইটেবল অ্যান্সার, মানে 2 অপশানটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। চলো আমরা শিখে নিলাম, এবার আমরা শিখে নেব 10-এর দাগেরটা। চলো এই যে অঙ্কটা, এই অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ তো, এই অঙ্কটা কিন্তু সবথেকে সহজ নিয়মে কিন্তু আমার এখানে কিন্তু মানে করতে পারবে, বা তোমরা যদি নিজে পারো করো, টেনশন নেওয়ার কি আছে। দেখো আমি সবসময় তোমাদেরকে একটা কথা বলি, যে আমাদের স্টেট লেভেলে যে সমস্ত এক্সাম আর যেগুলো হচ্ছে সেগুলো অফলাইনটা একদম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হোক। আমার ডিমান্ডটা সেটা, তোমাদেরও সেটা। আমি যেহেতু ধরো একটা সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, তাই আমি জিনিসটা প্রকাশ করি, তোমাদের অনেকেই দেখো ভিডিও, সেই হিসেবে তোমাদেরকে বলা।
একটু জাগরণ আনা, আর কিছুই না। আমার মেন বক্তব্য হচ্ছে যে সব পরীক্ষায় যেন মানে স্টেট লেভেলে যে সমস্ত এক্সাম হচ্ছে না হচ্ছে সেগুলো সব যেন অনলাইনে হয়, মানে সিবিটি হয়ে যায়, মানে কম্পিউটার বেসড টেস্ট যেন হয়। তাতে কী হয়, চোরামি জিনিসটা কমে যাবে। মানে এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে চুরি হয়ে যাচ্ছে, মানে প্রশ্ন ফাঁস হচ্ছে, এই জিনিসটা একদম বন্ধ হবে। কেন অনেকে তোমরা প্রচুর পরিশ্রম করে, দেখো সত্যি কথা বলতে গেলে যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে সঠিকভাবে মানে জিনিসগুলো পায় না, বা এই যে মানে চোরামি জিনিসগুলো যে হচ্ছে বা অন্যায়গুলো হচ্ছে বা বেইমানিগুলো হচ্ছে, সেক্ষেত্রে তোমরা অনেকেই কিন্তু মানে সেখান থেকে মানে কী বলবো, ভীষণটাই কিন্তু ব্যথিত। তো সেই কারণে যে অ্যাকচুয়ালি বলা আমাদের প্রত্যেকের ডিমান্ড, আন্দোলন তো আমরা মাঝে মধ্যে করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এই ভিডিওতে সেরকম কিছু আর বলতে গেলাম, তোমাদের পার্সোনাল ভিডিও বানিয়ে দেওয়া আছে, সেই ভিডিওটা দেখলাম। তো যাই হোক, এইটা আমরা সঠিকভাবে শিখবো। আমরা যেহেতু অঙ্ক নিয়ে এখানে দেখছি, আজকে এই অঙ্কটা নিয়ে ভালো করে তোমাদেরকে বলে দিচ্ছি। ABC সংখ্যা 3টি এমনভাবে A হচ্ছে এত অংশ, A এর এত অংশ, B এর এত পার্সেন্ট, C চলো একদম সঠিক নিয়মে তোমাদেরকে করে দিই। মানে কি বলতে কি আমরা সঠিক নিয়মে করে দিই যে A এর মানে গুণ, জানোটা 2 কত 3, খুব ভালো কথা, ইকুয়াল ভ্যালু। বি এর মানে আমরা জানি গুণ 75%, 75 কত পার্সেন্টের জন্য নিচে আমাদের 100 বসে, ইকুয়াল টু সি এর 1.5 পয়েন্ট তুলে দিয়ে তুমি নিচে 10 বসিয়ে দাও। মজা পেলে না বলো। এইবার একটা জিনিস ভালো করে খেলতে হবে তোমাদের। এখানে কি খেলা খেলতে হবে, 25 দিয়ে কাটলে 3 হয়, 25 দিয়ে কাটলে এখানে 4 হয়, খুব ভালো কথা। তুমি এখানে 5 দিয়ে কাটলে তুমি 3 পাচ্ছ, 5 দিয়ে কাটলে তুমি এখানে 2 পাচ্ছ। এইবার আমি তোমাদেরকে একটা টেকনিক শেখাবো। টেকনিক আগেও কত শিখিয়েছি, প্রত্যেকটা চ্যাপ্টার শেখানো আছে। তোমরা যারা অফলাইনে আমার কাছে শিখেছো তোমরা তো জানোই। অনলাইন অফলাইন তোমরা যারা মানে আগে দীর্ঘদিন থেকে মানে ভিডিও দেখছো, তোমরা তো জানোই। তো উপরেরগুলো আমরা কী করবো, লসাগু করবো। তাহলে 2, 3 আর এদিকে 3 এর লসাগু 6 হয়। তাহলে সেই 6টাকে আমরা প্রত্যেকের নিচের সাথে গুণ করে দেবো। মানে কি হচ্ছে, 3 এর সাথে 6 এর গুণ করে দিচ্ছি, 4 এর সাথে 6 এর গুণ করে দিচ্ছি, 2 এর সাথেও 6 এর গুণ করে দিলাম। তাতে সুবিধাটা হলো কি, সুবিধা হলো 2 দিয়ে 6কে কাটলে 3 হয়, 3 দিয়ে এই 6কে কাটলে আমাদের 2 হচ্ছে, আর এই 3 দিয়ে এই 6কে কাটলে 2 হচ্ছে। এইবার সবই তো করলাম, কিন্তু আসল জিনিসটা কী হচ্ছে বলো তো, 3 দুগুণী এই যে 3 3 9, এই যে 3 3 9, তাহলে নিচে কত 9 না, নিচে কি আলটিমেটলি 9, ভালো করে বুঝবে। আর উপরে কিন্তু এই যে উপরের সংখ্যা কিন্তু A, কেন উপরের সাথে গুণ মানে উপরের সংখ্যা, A কিন্তু উপরের সংখ্যা, B কিন্তু উপরের সংখ্যা, ভালো করে খেয়াল করবে। তাহলে 4 দুগুণে কত, এখানে 8 না, এখানে 8 দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 9। আমি কিন্তু ডিজিটালভাবে কিন্তু সঠিকভাবে বাংলা নিয়মে একদম দেশি নিয়মে বুঝিয়ে দিতে, 2 দুগুণে কত 4 না 4। তাহলে এই যে সিরা যার নিচে যেটা হয় তার ভ্যালু সেটা, তাহলে 9, 8 আর এদিকে 4, এগুলি কিন্তু অরিজিনাল রেশিও বেরিয়ে পড়লো। তাহলে খাটতে হবে না, বুঝতে পারলে তো? তাহলে আমি চাই তোমরা যত কম খাটো তত বেশি স্কোর বানাতে পারবে। তাহলে 9, 8, 4 অনুপাতে আমরা কিন্তু বের করে ফেলতে পারি। এসব অঙ্ক প্রচুর করানো আছে চ্যাপ্টারের মধ্যে, টেনশন নেওয়ারও কোনো কারণ নেই। তো যাই হোক, ভিডিওটার মধ্যে সমস্ত কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এই প্রশ্নগুলি কিন্তু পরীক্ষাতে আসতে বাধ্য, বা এই ধরনের পরীক্ষাই কিন্তু পরীক্ষা আসবে। একদম পুরো ফুল শিওর নাও, তোমরা দেখো মিলিয়ে দেখবে সব কটা প্রশ্নে চলে আসছে পরীক্ষা, মানে এই টাইপেরই সব মানে পরীক্ষাতে আসতে বাধ্য বা এগুলি আসবে। তো আশা করি বুঝতে পারলে। তাহলে সমস্ত কিছু আলোচনা করলাম, নেক্সট আবার ভিডিও আনবো। তোমরা এইভাবে কন্টিনিউ দেখতে থাকো, বন্ধুদেরকেও শেয়ার করো, আমাদের চ্যানেলটাও বড় করো। তো এটাই তোমাদের বলার, আর কিছুই নেই। তাহলে ভিডিওটি আজকে এই রইলো, অবশ্যই তাহলে ভিডিওটি আজকে এই রইলো। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।